সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 217 নেতাকে বহিষ্কার করল বিএনপি। প্রতিবাদী মানুষের জীবনের নিরাপত্তা চরম সংকটাপন্ন, অভিযোগ মির্জা ফখরুলের। ক্ষমতার তক্তপোষ যে কোনো মুহূর্তে উল্টে যাবে, জানালেন রুহুল কবির রিজভী। এমপি আনার হত্যাকাণ্ড, কলকাতায় পৌঁছে যা জানালেন ডিবির হারুন। ঘূর্ণিঝড় রেমাল 10 নম্বর মহা বিপদ সংকেত। 60 জন যাত্রী নিয়ে মোংলায় নৌকাডুবি। 217 নেতাকে বহিষ্কার করল বিএনপি। চলমান উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে অংশ নেয় এ পর্যন্ত 217 জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। মোট 4 ধাপে তাদের দল থেকে বহিষ্কার করা হয়। এর মধ্যে প্রথম ধাপে 80 জন, দ্বিতীয় ধাপে 69 জন, তৃতীয় ধাপে 55 জন এবং চতুর্থ বা শেষ ধাপের ভোটে অংশ নেয় 13 জনকে বহিষ্কার করেছে দলটি। রোববার দলটির পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে উপজেলা সহ কোনো নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। গত 16 এপ্রিল দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, দলের স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী শেখ হাসিনা সরকার ও তার আজ্ঞাবহ নির্বাচন কমিশন বেসামরিক ও পুলিশ প্রশাসন একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারে না। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ নেই, তাই উপজেলা নির্বাচনেও অংশ নেবে না বিএনপি। এদিকে মোট 4 ধাপে 6ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তফসিল অনুযায়ী গত 8 মে ও 21 মে প্রথম ও দ্বিতীয় ধাপে উপজেলায় ভোট গ্রহণ হয়। এই 2 ধাপের নির্বাচনে বিএনপির বহিষ্কৃত 13 জন চেয়ারম্যান পদে 3 জন ভাইস চেয়ারম্যান পদে জয় লাভ করেছেন বলে জানা গেছে। তৃতীয় ধাপে 112টি উপজেলা পরিষদ নির্বাচনে 29 মে অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপের উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে 5 জুন। প্রতিবাদী মানুষের জীবনের নিরাপত্তা চরম সংকটাপন্ন, অভিযোগ মির্জা ফখরুলের। ভিন্ন মতাবলম্বী ব্যক্তিদের গুম ও বিচার বহির্ভূত হত্যার অমানবিক কর্মসূচি চালিয়ে ডামি আওয়ামী সরকার রাষ্ট্র ক্ষমতায় টিকে আছে। গণবিচ্ছিন্ন সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের জীবনের নিরাপত্তা চরম সংকটাপন্ন। দেশের মানুষকে বাকরুদ্ধ করার জন্য একের পর এক কালো আইন প্রণয়ন করা হয়েছে। সেজন্য জোরপূর্বক গুমকে অস্ত্র হিসেবে বেছে নিয়ে এরা দেশকে এক ভীতিকর জনপদে পরিণত করেছে। একচ্ছত্র ক্ষমতা ধরে রাখতে ডামি সরকার গুমের মতো মনুষ্যত্বহীন পন্থায় বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করার সর্বাধিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গভীর শঙ্কা, ভয় ও শিহরণের মধ্যে বাস করছে জনগণ। গুম মানব সভ্যতার পরিপন্থী। বিশ্বব্যাপী একদলীয় কর্তৃত্ববাদী সরকার নিজেদের পথের কাঁটা সরানোর জন্য গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। কাউকে গুম করে দেওয়ার মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আন্তর্জাতিক আইনের স্বীকৃতি পায়। স্বৈরতন্ত্রের ধ্বজাধারী আওয়ামী লীগ বর্তমানে দ্বিতীয় বাকশাল কায়েম করার পর বিএনপি সহ বিরোধী দলের যেসব নেতাকর্মী গুম হয়েছেন, তাদের বাপ মা, ভাই বোন, স্ত্রী সন্তানদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। বাংলাদেশে গুমের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় প্রবল প্রতিবাদী হলেও আওয়ামী সরকার কোনো কিছুকেই তোয়াক্কা করছে না। একদিকে সমাজ ও রাজনীতিতে মাফিয়াদের উত্থান, অন্যদিকে গণতান্ত্রিকামী মানুষ জোরপূর্বক গুমের আতঙ্কে দিনরাত উদ্বিগ্ন থাকছে। সবার চোখের সামনে থেকে ব্যক্তিকে তুলে নিয়ে গুম করা হলেও আওয়ামী লীগ সরকার বরাবরই গুমের বিষয়টি সকল আন্তর্জাতিক ফোরামে নির্লজ্জের মতো অস্বীকার করে আসছে। অথচ বাংলাদেশ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে এর সুস্পষ্ট প্রমাণ রয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে। একমাত্র সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের পক্ষেই সম্ভব সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। ক্ষমতার তক্তপোষ যে কোনো মুহূর্তে উল্টে যাবে, অভিযোগ রুহুল কবির রিজভীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে বলেছেন, ক্ষমতার তক্তপোষ যে কোনো মুহূর্তে উল্টে যাবে। শনিবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স অ্যাপ ঢাকা সেন্টারে আয়োজিত লুটপাট, অব্যবস্থাপনা ও সঠিক পরিকল্পনার অভাবে যাত্রাপথে দুর্ঘটনায় মৃত্যুর ভয়াবহ ও জনদুর্ভোগ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, এই সরকারের অ্যাকাউন্টেবিলিটি নেই বলে কোনো কিছুর জন্যই ব্যবস্থা নিতে পারে না। বড় বড় দুর্বৃত্তরা ও দুর্নীতিবাজরা এখন শ্রমিক লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা। বেআইনি অর্থের সাথে বেআইনি ব্যক্তির মিশ্রণ ঘটে খুব দ্রুত। আমরা তারই পরিণাম দেখতে পাচ্ছি। এই যে আনারুল আজিম আনারের বিষয়ে ওবায়দুল কাদের সাহেব বলে ফেললেন, দেখুন তিনি এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিল। আপনার এলাকার যদি কোনো মাফিয়া সেই এলাকায় কিছু হতে চায় আর সেখানে যদি সরকার তাকে নিরাপত্তা দেয়, তাহলে কোনো ভদ্রলোক এমপি ক্যান্ডিডেট হতে পারবে না। এটা হচ্ছে সত্য কথা। বিএনপির স্বপ্ন কর্পূরের মতো উড়ে যাবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমন বক্তব্যে তিনি বলেন, ক্ষমতার তক্তপোষ যে কোনো মুহূর্তে উল্টে যাবে। তিনি বলেন, জনগণকে বাদ দিয়ে, ভোটারদের বাদ দিয়ে এই অবৈধ সরকার ক্ষমতায় থাকার পেছনে সাবেক আইজিপি বেনজির আহমেদের মতো অফিসাররা যে ভূমিকা রেখেছেন, শেখ হাসিনা কি ভুলে যাবেন? এমপি আনার হত্যাকাণ্ড, কলকাতায় পৌঁছে যা জানালেন ডিবির হারুন।
ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড তদন্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনা রশিদের নেতৃত্বে ৩ সদস্যের একটি টিম আজ দুপুরে কলকাতায় পৌঁছেছে। সেখানে নেমে স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ডিবির হারুন। এর আগে আজ রবিবার সকালে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে ৩ সদস্যের টিম। দুপুর ১২টার দিকে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা। এই তদন্ত টিমে আরও রয়েছেন ওয়ারি বিভাগের ডিসি মোহাম্মদ আব্দুল আহাদ ও এডিসি শহীদুর রহমান। কলকাতা যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হারুনা রশিদ বলেন, শাহিন এই হত্যার মাস্টারমাইন্ড বলে নিশ্চিত হয়েছে। কলকাতা ও ঢাকার গোয়েন্দারা বাংলাদেশের তদন্ত দল কলকাতায় প্রথমে ঘটনাস্থলে যাবেন, এরপর ভারতে গ্রেপ্তার জিহাদ হাওলাদারকেও জিজ্ঞাসাবাদ করবে। কলকাতায় পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবির হারুন একই কথা বলেন। কলকাতায় বিমানবন্দরে নেমে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাংলাদেশের একজন সাংসদ এমপি আনার তাকে নৃশংসভাবে হত্যা করে বিদেশের মাটিতে কোথাও ফেলে দেওয়া হয়েছে। এই হত্যার মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান সহ যারা হত্যাকারী সবাই বাংলাদেশি। তিনি বলেন, ক্রিমিনাল প্রসিডিওর অনুযায়ী তদন্তকারী দলকে 2টি স্থানে পরিদর্শন করতে হয়। ইতিমধ্যে বাংলাদেশে ৩৬৪ ধারায় অপহরণের মামলা করা হয়েছে। মামলা অনুযায়ী বাংলাদেশে খুনের পরিকল্পনা হয়েছে এবং কলকাতায় সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। পরে গুম করার জন্য এমপি আনারের মরদেহের টুকরো বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় রেমাল 10 নম্বর মহা বিপদ সংকেত। ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে দেশের পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 9 নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। রোববার ভোর থেকে ঝড় আঘাত হানতে পারে, সন্ধ্যায় পুরোপুরি আঘাত হানবে বলে পূর্বাভাস রয়েছে। এতে বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় রেমাল এর উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আজ সকাল 6টায় সমুদ্রবন্দর চট্টগ্রাম থেকে 400 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 360 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 330 কিলোমিটার দক্ষিণ এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 295 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা অথবা মধ্যরাত নাগাদ মোংলার নিকট দিয়ে সাগর আইল্যান্ড খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে। ঘূর্ণিঝড় রোমালের আঘাতে কক্সবাজার থেকে সাতক্ষীরার উপকূল অঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। 7 থেকে 8 ফুট জলোচ্ছ্বাস হতে পারে, প্রচুর বৃষ্টিপাত হবে, এজন্য পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় মন্ত্রণালয়ের সব প্রস্তুতি রয়েছে। 80,000 স্বেচ্ছাসেবক ও উপকূলে 4,000 আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে। 60 জন যাত্রী নিয়ে মোংলায় নৌকা ডুবি। বাগেরহাটের মোংলায় যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। রোববার সকালে মোংলা নদীর ঘাটে অতিরিক্ত যাত্রী তোলার কারণে নৌকা ডুবে যায়। ডুবে যাওয়া নৌকাটিতে 50 থেকে 60 জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে কিছু যাত্রী উঠে গেলেও অনেকে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করে মোংলা উপজেলা নির্বাহী অফিসার ইউনো নিশাত তামানা বলেন, অতিরিক্ত যাত্রী তোলার কারণে একটি নৌকা ডুবে গেছে। এটিতে প্রায় 50 থেকে 60 জন যাত্রী ছিলেন বলে শুনেছি। দুর্ঘটনার পর থেকে খোঁজ খবর রাখছি। যাত্রী নিখোঁজ আছে কিনা সে বিষয়ে পৌরসভার সিসি ক্যামেরায় দেখা হচ্ছে এবং নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে। এদিকে সকাল থেকে রোমালের প্রভাব পরিলক্ষিত হচ্ছে বাগেরহাটের আকাশে। রোববার সকাল থেকে বাগেরহাটে গুমট আবহাওয়া বিরাজ করছে। এছাড়া মোংলা বন্দর ও তৎসংলগ্ন এলাকায় 10 নম্বর মহা বিপদ সংকেত দেওয়া হয়। এর আগে শনিবার বঙ্গোপসাগরে সৃষ্ট নদীর নিম্নচাপ এবং সম্ভাব্য ঘূর্ণিঝড় রোমালকে কেন্দ্র করে উপকূলীয় এলাকায় লঞ্চ সহ সব ধরনের নৌ চলাচল বন্ধের নির্দেশ দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA।